আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলার কিতাবে সর্বাপেক্ষা মর্যাদা বিশিষ্ট আয়াত কোনটি? তিনি উত্তরে বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তিনি পুনরায় এটাই জিজ্ঞেস করেন। বারবার প্রশ্ন করায় তিনি বলেন, এটা আয়াতুল কুরসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবুল মুনজির, আল্লাহ তাআলা তোমার জ্ঞানে বরকত দান করুন। যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে তার নামে শপথ করে বলছি যে এর জিহ্বা হবে, ওষ্ঠ হবে, এটি প্রকৃত বাদশার পবিত্রতা বর্ণনা করবে ও আরশের পাল্লায় লেগে থাকবে। সূত্র মুসনাদে আহমেদ 5/14, সহিহ মুসলিম হাদিস নম্বর 1/556। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে আর কিছু তার জান্নাতে প্রবেশের পক্ষে অন্তরায় নেই, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। সুনানে নাসাই, তাবরানি ও সহিহ ইবনে হিব্বান। আয়াতুল কুরসির পাশাপাশি তিন কুল পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক। শরীয়ত মোতাবেক যত রুকায়ের আয়াত বা সূরা আছে তার মধ্যে তিন কুল আছে। এই তিন কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক ও নাসের কার্যকারিতা অনেক। এগুলো 3 বার করে পড়ে হাতে ফুঁক দিয়ে শরীরের সম্মুখভাগে মুছে দেওয়া যায়। এ সম্পর্কে স্পষ্ট হাদিসে এসেছে, প্রতি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণকালে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে 2 হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে দেহের সম্মুখভাগের উপর হাত বুলাতেন এবং 3 বার এরূপ করতেন। সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 4652। ফজর ও মাগরিব এই 2 ওয়াক্তের ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি 3 বার করে পড়া সুন্নাত। অন্যান্য ফরজ নামাজ আদায় করে 1 বার করে এই 3 সূরা পড়ার কথা বলা হয়েছে। সূত্র আবু দাউদ।